দোয়া করব, সেই দোয়াটা আল্লাহ পাকের উক্ত আয়াত দ্বারা সেটি জায়েজ হালাল এবং সেটি আপনার কবুলের সময় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, এটি হলো অনির্দিষ্ট ভাবে প্রমাণ হলো সূরা বাকারার 186 নম্বরের আয়াত থেকে প্রমাণ হলো যে কোনো সময় আমরা দোয়া করি সেই দোয়াটা হালাল হবে এবং সেই দোয়াটা হচ্ছে কবুল হবে। নামাজের পরে দোয়া করব, এটা কোথায় আছে? 30 পারা সূরা আলাম নাসর এর একদম শেষের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইজা ফারাক্তা, অর্থাৎ যখন তোমরা ফারিগ হবে, যখন তোমরা সমাপ্ত করবে, কি করবে? আল্লামা ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারী শরীফের মধ্যে উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন ফাইজা ফারাক্তা মিনাস সালাত, অর্থাৎ যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, ওয়া ইলা রাব্বিকা ফারাগাব ফিদ দুআ, তখন তোমরা দোয়াতে লেগে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ করলেন ফাইজা ফারাক্তা মিনাস সালাত, অর্থাৎ যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন তোমরা দোয়া করো। এটা হলো কার আদেশ? কার আদেশ? জোরে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা আলাম নাসরের লাস্টের আয়াতে বলেছেন যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো। তাহলে নামাজের পরে দোয়া করার আদেশ হলো স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কোন মুফতি, কোন মূর্খ, কোন আলেম বলে নাই, বরং নামাজের পরে দোয়া করা হলো স্বয়ং আল্লাহর আদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি আপনার কোন ডাক্তার, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন আপনার টাইপের মানুষ যদি এই নামাজের পরে দোয়া করাকে বেদাত বলে, তার কথাকে মান্য করা যাবে? জোরে বলি। একদিকে আল্লাহর কুরআন বলছে যখন তোমরা নামাজ সমাপ্ত করবে তখন তোমরা দোয়া করো। আর ডাক্তার মাস্টার কিছু আপনার যারা কুরআন হাদিস কিছু বুঝে না, কুরআনের কাপ যে আছে এই কাপটা কোথায় থেকে বের হয় সেটাও শুদ্ধ করে বলতে পারে না, আর তারা আপনার সমাজের মধ্যে আপনার ফতোয়া মারছে যে নামাজের পরে দোয়া করা চলে না। আচ্ছা, কোরআন তো বলছে নামাজের পরে দোয়া করা চলে, হাদিস শরীফে আছে কিনা? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন কিনা? আসল পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনার কোরআন শরীফের মধ্যে যে হাদিসকে আপনার প্রাধান্য দেওয়া হয় সে হাদিসটির নাম হলো বুখারী শরীফ। যে বুখারী শরীফ সম্পর্কে বলা হয়েছে আসহাল কিতাব বাদা কিতাবিল্লাহ, অর্থাৎ কুরআন শরীফের পরে পরে যে হাদিসের স্থান সে হাদিসটার নাম হলো বুখারী শরীফ। তাই তো কোরআন শরীফের পরে পরে যে ছখানা সহিহ হাদিস রয়েছে, এই ছখানা হাদিসের মধ্যে এক নম্বরে হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 937। কত বললাম? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 937। এই 937 মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম হলো বাবুদ দুআ বাদা সালাত, অর্থাৎ নামাজের পরে দোয়া করার অধ্যায়। ইমাম বুখারী শরীফের মধ্যে নামাজের পরে দোয়া করার ব্যাপারে পুরো একটি অধ্যায় এনেছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 937 মধ্যে। এর মধ্যে ইমাম বুখারী
নামাজের পরে যে দোয়া আপনার রাসূল পাক করেছেন সেই ব্যাপারে দুটো হাদিস এনেছেন ইমাম বুখারী, এছাড়া মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। প্রতিটা হাদিস শরীফে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন। জোরে বলা যাবে না? রাসূল পাক নিজে নামাজের পরে দোয়া করতেন। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি সালাতিহি লা ইলাহা ফি দুবুরি সালাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। তিনি বললেন, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে আপনার দোয়া করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলা আখিরিল হাদিস। প্রমাণ হলো বুখারীর হাদিস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করেছেন। মায়েদেরকে বলছি, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, আর একটু সামনে এগিয়ে আসেন। একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে আপনাদেরকে। মায়ের কাছ থেকে ছেলের শিক্ষা হয়, তাই আপনাদের কাছে অনুরোধ, একটুখানি আগে আসেন, পরিবেশ সুন্দর করেন এবং আপনারা এমন কিছু করেন না যাতে খারাপ লাগে দেখতে। ওই যে পিছনে আছেন অনেক মেয়েরা যা অন্ধকারে পড়ে আছেন, এই সামনেখানে আসেন, জায়গাটা পূরণ করেন। আগে আসুন, উঠেন, আগে আসেন, আগে সামনে বসেন। যা হোক, বলতেছিলাম মা বোনেরা, আপনাদের জন্য একটা সুন্দর ঘটনা বলবো। মায়ের দোয়াতে আপনার দুই চোখের অন্ধ আপনার ভালো হয়ে গেছিল। এই নামাজের পরে মায়ের দোয়ার কারণে ইনশাআল্লাহ শোনাবো। আমি আগে বাড়ছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করেছেন। এটা বুখারী শরীফের মধ্যে আছে, এটাও প্রমাণ হলো। আচ্ছা, রাসূল পাক কিভাবে দোয়া করেছেন? হাত উঠিয়ে দোয়া করেছেন না হাত আপনার নিচে রেখে দোয়া করেছেন? এটাও বুখারী শরীফেরই দ্বিতীয় খণ্ড ওই 937 পৃষ্ঠার পরের পৃষ্ঠা, অর্থাৎ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 938 মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি পুরো অধ্যায় লিখেছেন। অধ্যায়টির নাম হলো বাবু রাফিল আইদি ফি দুআ, অর্থাৎ দোয়াতে হাত উঠানো, অর্থাৎ হাত উঠিয়ে দোয়া করা। এই জাহেল মূর্খরা আরবি তো পড়া জানে না। আসল বুখারী যদি তাদের সম্মুখে রাখা হয়, দিনের বেলায় টানা দেখতে পাবে। বাংলা বুখারী পড়লে তো পাবে না। বাংলা বুখারীতে তো হাদিসকে ছাঁটাই করা হয়েছে, মোবাইলের বুখারীতে হাদিসকে ছাঁটাই করা হয়েছে। আসল বুখারী যদি, আরবি বুখারী যদি কিনে পড়ার সুযোগ হয়, তাহলে পৃষ্ঠা নাম্বার মিলিয়ে নিবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 938 মধ্যে ইমাম বুখারী হাত উঠিয়ে দোয়া করা সম্পর্কে একটি পুরো অধ্যায় এনেছেন। অধ্যায়টির নাম হলো বাবু রাফিল আইদি ফি দুআ, অর্থাৎ হাত উঠিয়ে দোয়া করার অধ্যায়। এরপরে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বলছেন, قال أبو موسى رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم رفع يديه دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মুবারককে উঠিয়ে রাসূল পাক দোয়া করতেন। জোরে বলি সুবহানাল্লাহ।
প্রমাণ হলো রাসূলে পাক। এছাড়া ইমাম বুখারী এই বুখারীর এই অধ্যায়ে প্রায় 6 থেকে 7টি হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে রাসূলে পাক নামাজের পরে আপনার রাসূলে পাক হাত উঠিয়ে দোয়া করতেন। আসুন এবার বলছি একটা হাদিস থেকে দেখাও নামাজের পরে নবী পাক একসঙ্গে একটা হাদিস থেকে দেখাও যে নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন। এটাও ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলছি। তবে ভাই এই হাদিসটা পড়তে হলে বেশি না 10 থেকে 15,000 টাকা খরচ করে একটি তাফসিরের বই কিনতে হবে। তাফসিরে আপনার তাফসিরটির নাম হলো তাফসিরে ইমাম আবি হাতিম, গ্রহণযোগ্য তাফসির। তাফসিরখানা কিনতে হলে প্রায় 10 থেকে 15,000 টাকা খরচা করতে হবে। এই তাফসিরে সূরা নিসার 100 নম্বর আয়াতের হাদিস নাম্বার 730 এর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার হাদিস এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা আল্লাহুম্মা খাল্লিস আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ ইলা আখিরিল হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে নামাজ থেকে সালাম ফিরানোর পরে হাত দুখান উঠিয়ে দোয়া করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে প্রমাণ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে নামাজে সালাম ফিরানোর পরে দোয়া করেছেন। এটাও আপনার হাদিস থেকে প্রমাণ হলো। হাদিসটি একদম বিশুদ্ধ রাবী দ্বারা আপনার তাফসিরে ইমাম আবি হাতিমের মধ্যে 730 নম্বর হাদিসের মধ্যে উক্ত হাদিসটিকে ইমাম আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীর গ্রন্থের মধ্যে হাদিসটিকে বিশুদ্ধ রাবী দ্বারা হাদিসটি বর্ণনা করেছেন। বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করেছেন, আমরা সবাই যদি নবীকে অনুসরণ করে নবীর সুন্নাতের দিকে লক্ষ্য করে সবাই নামাজের পরে একসঙ্গে হাত উঠাই, তাহলে এমনিতেই আপনার হাদিসটা প্রমাণ হবে যে নবী পাকের সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরাম আপনার হাত উঠিয়ে দোয়া করেছেন। প্রমাণ এটা তো হলো, এটাও বুখারীতেই আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 138 এর মধ্যে একটি হাদিস জানা হয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসার পরে জুম্মার দিনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনায় বৃষ্টি হয় নাই, এই কারণে